আধ্যাত্মিক ধ্যানের ভুবনে আপনাকে স্বাগতম। শক্তিশালী আল্লাহ ওম ধ্যানের প্রতিটি স্তরে আমি ইমন হাশমি আপনার একজন সহযোগী হিসেবে সঙ্গে আছি। ওম শব্দটি আসলে এই মানব দেহের মৌলিক শব্দ। যখন কোনো ভাষা ছিল না, যখন আদম তার জিহ্বাকে কাজে লাগিয়ে আপন মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারণ করতে পারত না, তখন আদম সর্বপ্রথম এই শব্দটি মুখ দিয়ে বের করেছিলেন। এই শব্দটি পৃথিবীর একমাত্র শব্দ যেটা উচ্চারণ করতে জিহ্বাকে ইস্তেমাল করানো লাগে না। দুনিয়ার বাকি সকল শব্দই জিহ্বাকে অবশ্যই ইস্তেমাল করানো লাগে, নতুবা শব্দ তৈরি হবে না বা উচ্চারণ করা যাবে না। আদম যখন এই পৃথিবীতে অবতরণ করেছিলেন, তখন কোনো ধর্ম ছিল না, আর তখন কোনো দেশের ভাষা ছিল না এবং কোনো গোত্রও ছিল না। এবং এই শব্দটি পৃথিবীতে মানবজাতি আদমের উচ্চারণ করা প্রথম শব্দ। এই শব্দটি সনাতনী ধর্মাবলম্বীরা নিজেদের ধর্মের ভাবলেও, কিন্তু এটা একটু গবেষণার বিষয় যে এই শব্দটি যখন উচ্চারণ করা হয়েছিল তখন কোনো ধর্মই ছিল না, অর্থাৎ কোনো গোত্রই ছিল না। ওম শব্দটি আদম হতেই সৃষ্টিকর্তার সাথে যোগাযোগ করার জন্য উচ্চারণ করা হতো। এর জন্য পরবর্তীকালে আদিতে সৃষ্টি হওয়া ধর্মাবলম্বীরা এই শব্দটিকে তাদের নিজের ধর্মের বানিয়ে নেয়। আর ধর্ম কখনো খারাপ জিনিস গ্রহণ করেনি, বরং আমরাই ধর্মকে অধর্মে রূপান্তর করেছি। মুখ হা করে জিহ্বাকে কাজে না লাগিয়ে 5টি শব্দ বের করতে পারা যায়। সেগুলো হলো আ, ও, উ, এবং মুখ বন্ধ করে শব্দ বের করা যায়, যার সমষ্টি হচ্ছে ওম। এই শব্দটি নিয়ে বৈজ্ঞানিক গবেষণা করতে গেলে দেখা যাবে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল কম্পনের অথবা তরঙ্গের মূলধারাটি হচ্ছে ওম। আমরা দুনিয়াতে যে সকল আবেগ, অনুভূতি, চিন্তা, কর্ম ইত্যাদির মধ্যে দিয়ে বসবাস করি, সেগুলো হচ্ছে এক একটি কম্পন, অর্থাৎ ভাইব্রেশন। যদি আমরা নিজের ভালো পরিস্থিতির মধ্যে দিয়ে যাই, তাহলে আমাদের ভেতরে পজিটিভ ভাইব্রেশন থাকে। এই জন্য আমরা তখন সুখানুভূতি অনুভব করি। আর যদি খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাই, তবে আমাদের মধ্যে নেগেটিভ ভাইব্রেশন থাকে। এজন্য আমরা তখন দুঃখ বা ভয় অনুভব করি। ওম শব্দটি উচ্চারণ করলে দেহের মধ্যে কম্পনের পরিবর্তন ঘটে। আধুনিক ন্যানো টেকনোলজির মেডিকেল সায়েন্স দিয়ে যদি পরীক্ষা করা হয়, তবে দেখতে পাওয়া যাবে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া যে মানুষটা নেগেটিভ ভাইব্রেশন ধারণকারী হয়ে গিয়েছে, সে যদি মুখ দিয়ে ওম শব্দ উচ্চারণ করে নিজের ভেতর কম্পন সৃষ্টি করে, তবে তার শরীরের নেগেটিভ ভাইব্রেশন পরিবর্তন হয়ে স্বাভাবিক ভাইব্রেশনে পরিবর্তন হয়ে যায়। দম নেওয়ার সময় শক্তিশালী শব্দ আল্লাহ মনে মনে উচ্চারণ করে দম ভেতরে প্রবেশ করালে দেহ পজিটিভ শক্তিতে ভরপুর হয়ে যায়।
এবং দম ছাড়ার সময় মুখ দিয়ে ওম শব্দটি উচ্চারণ করতে করতে দম ছাড়লে দেহ এবং মনের ভেতরের সকল নেগেটিভ আবেগ, অনুভূতি, চিন্তা শরীর থেকে বের হয়ে যায়। আল্লাহ ওম ধ্যানের আরো বিভিন্ন তথ্য বিষয়ে জানতে ভিডিওটির ধ্যান অংশটুকু শেষ করে আলোচনার অংশটি ভালো করে দেখে নেবেন এবং এমন ভিডিও পরবর্তীতে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা বাটনটিতে ক্লিক করে নোটিফিকেশন অপশনটি অল চালু রেখে আমাদের সঙ্গে থাকুন। এখন আমরা আল্লাহ এবং ওম শব্দটি দ্বারা ধ্যান করব। তো চলুন ধ্যান শুরু করার আগে আল্লাহ ওম ধ্যানের নির্দেশনাগুলো দেখে নিই। তো এই ধ্যানটার সিস্টেম কিছু একটু ক্রিটিক্যাল আছে, এই জন্য একটু ভালো করে দেখে নেন। হ্যাঁ, সেটা হচ্ছে আপনি বসার আসনটা যেভাবে ইচ্ছা আপনি বসতে পারেন। আমি যেমন এখন নামাজে বসার মতো করে বসে আছি, আপনারা এভাবে বসতে পারেন। তো আবার হচ্ছে ল্যাপটপেরও বসতে পারেন, যেভাবে আপনার ইচ্ছা। হ্যাঁ, চেয়ারও বসতে পারেন, চেয়ারও বসেও করতে পারেন যাদের কোমরের সমস্যা আছে। তো যাই হোক, এখানে একটু শিক্ষণীয় ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে লতিফা এবং হচ্ছে 7 চক্র একসাথে আমরা এটা কানেক্ট করার চেষ্টা করবো। হ্যাঁ, তো তাহলে হচ্ছে আমরা তো জানি যে আমাদের লিঙ্গর যে জায়গায়, এই জায়গায় আছে হচ্ছে মূলাধার চক্র, মানে লাম চক্র। হ্যাঁ, তো তারপর ওইটা আরেকটু উপরে হচ্ছে নফস থাকে। তো নফসটা আমরা সাধারণত নিচেই ধরি, পুরোটাই ধরি, নফস লতিফা বলি। হ্যাঁ, আমরা যেহেতু লতিফার দিকে চলে যাই সেহেতু নফস চলে যাবে। আর যদি আমরা চক্রের দিকে চলে যাই তাহলে কি চলে আসবে, সেটা হচ্ছে মূলাধার চক্র কিংবা লাম চক্র চলে আসে। হ্যাঁ, তো তাহলে আমি 7 চক্রটা আগে দেখাই দিই। লাম ভাম মানে নাভির একটু নিচে, নাভির একটু নিচে। হ্যাঁ, ভাম নাভির একটু উপরে। হ্যাঁ, রাম। হ্যাঁ, কি হলো, 3টা হলো, লাম ভাম রাম। তারপরে এবার চলে আসবে বুকের মাঝখানে ইয়াম। ঠিক আছে, তারপরে গলার এই জায়গায় চলে আসবে, গলার থাইরয়েডের এই জায়গায়, গলার এই জায়গায় থাইরয়েড গ্রন্থি যেটা, সেখানে বলছে হাম। হ্যাঁ, তারপরে হচ্ছে এই মাথার মাঝখানে, ওই যে মাথার মাঝখানে বলতেছি, এই ভ্রুয়ের মাঝখানে, 2 ভ্রুয়ের মাঝখানে, সেটা হচ্ছে ওম। ঠিক আছে, তারপরে মাথার তালুতে চলে আসবে, সেটা হচ্ছে আ, ওই যে আল্লাহ আ। এরকম। তো এখন বিষয় হচ্ছে 7টা গেল, 7 চক্র গেল, এবার 6 লতিফার দিকে চলে আসি। হ্যাঁ, 6 লতিফা হচ্ছে নফস, রুহু, কল, সের। ওই যে কি হলো, ওই যে যেখানে সের বলতেছি মাঝখানে সের, সেই জায়গা হচ্ছে ইয়াম চক্র ছিল না, এই 7 চক্র ইয়াম চক্র। হ্যাঁ, তো এবার উপর দিকে চলে গেল, থার্ড আই এই জায়গায় চলে আসলো, এটা হচ্ছে খফি। আর উপরে যেটা হচ্ছে আ চক্র যেটা, সেটা হচ্ছে কিংবা স্বাদিষ্টান চক্র যেটা, সেটা হচ্ছে আখফা বলে আরবিতে। তো এই যে 6 লতিফা আর হচ্ছে 7টা চক্র একসাথে অ্যাক্টিভ হবে। কিভাবে হবে, তো যখন দম নিচ্ছেন তখন খেয়াল করবেন মুখ দিয়ে শব্দ করবেন না, নাক দিয়ে দম যাবে, কিন্তু ভিতর ভিতর ভাববেন যে আল্লাহ যাচ্ছে। হ্যাঁ, আল্লাহ শব্দটা যাচ্ছে। হ্যাঁ, মুখ দিয়ে না, কিন্তু এই যে এভাবে শব্দটা হবে, এরকম ভিতর ভিতর আল্লাহ হয়ে গেছে, মুখ দিয়ে শব্দ হয় নাই, নাক দিয়ে শব্দ হয়েছে নিঃশ্বাস নেওয়ার। হ্যাঁ, একেবারে মূলাধার চক্রে যে আঘাত লাগছে এবার, কিংবা নফস লতিফায় যে আঘাত লাগছে, নফস আর মূলাধার চক্রটা এক জায়গায় এক স্থানে, ওখানে আঘাত খাওয়ার পর ব্যাক করতেছে যখন, তখন কিন্তু এই যে এরকম হবে। আবার প্রথম থেকে দেখায়, এই যে এরকম বুঝা গেছে। তো যখন হচ্ছে তখন খেয়াল করবেন মূলাধার কিংবা নফস লতিফা থেকে এনার্জিটা উঠে, ঠিক আছে, ওই যে লাম ভাম রাম উঠে, এখানে লাম ভাম রাম ছিল না, নিচে লাম যেটা, ওই যে মূলাধার চক্র, ওগুলোতে আঘাত এনে কুণ্ডলিন যে চক্রটা নিচে শুয়ে আছে ওটা আঘাত এনে উঠে এখানে প্যাচ খাচ্ছে সব শক্তির মধ্যে। ওটা অ্যানিমেশন আমি দেখাই দিব হয়তো। তো ওই যে
শক্তিটা উঠে এসে এখানে হচ্ছে ইয়াম চক্র, যেটা হচ্ছে সের। হ্যাঁ, তো সের মাঝখানে আছে না, তো এটা আগে খেয়াল করবেন না। যখন এখানে এই যে নাভির ওপর দিকে উঠতে শুরু করবে, তখন খেয়াল করবেন যে আপনার এই লম্বা হবে না, যে এভাবে শক্তিটা এভাবে উঠছে, মানে রুহু লতিফা কলব লতিফার মধ্যে দিয়ে এই যে এখান দিয়ে উঠে এখানে তৈরি হচ্ছে সের, যে সেরের জায়গায় এখানে যে কানেক্ট হচ্ছে, সের হয়ে তারপরে মাঝখান দিয়ে উঠে হাম চক্র, মানে এই যে গলার এই চক্রটাতে ইয়া করে বুস্ট করে থার্ড আইয়ের এই জায়গায় ওম চক্র, যেটা হচ্ছে খফি কিংবা হচ্ছে আমাদের থার্ড আইয়ের যে চক্রটা, এখানে আঘাত এনে ওপর দিয়ে বের হয়ে যাচ্ছে আ দিয়ে, মানে হচ্ছে আ চক্র, মানে হচ্ছে স্বাধিষ্ঠান চক্র দিয়ে বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিংবা হচ্ছে আমাদের যে আকফা যে লতিফাটা আছে, হ্যাঁ, এখান দিয়ে বের হয়ে যাচ্ছে, এটা খেয়াল করবেন। হ্যাঁ, মানে দমটা বের হচ্ছে এই নাক দিয়ে, মানে ওই মুখ দিয়েই বের হচ্ছে শব্দটা, বাট হচ্ছে শক্তিটা ভিতরে যে শক্তিটা, এটা কল্পনা করবেন এই ভিতর দিয়ে মাথা দিয়ে বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আবারও একটু দেখাই দিই, এরকম ঠিক আছে, এরকমটা। আর আরেকটা খেয়াল করবেন যে মুদ্রা আপনারা ধরতে পারেন, এটা জ্ঞান মুদ্রা বলে এটাকে, এই যে এটা জ্ঞান মুদ্রা বলে এটাকে, জ্ঞান মুদ্রা ধরতে পারেন, আবার খোলাও রাখতে পারেন হাত, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা আপনাদের ব্যাপার, তবে জ্ঞান মুদ্রা ধরে রাখলে সব থেকে বেটার। যেমন আমার আসনটা কেমন হয়, আমি কিন্তু কি করি যে আমি কিন্তু আবার দেখাই দিই, আপনারা দেখুন, যে আমি এটা সাধারণত করি যে আমার আসনটা এরকমটা হয়। আমি আবার এটা বসে এই যে এইভাবে আমার লাঠি, যে সুখী লাঠি আছে, হ্যাঁ, এটা দিয়ে ওই যে এটা এইভাবে ধরে নিই, এই যে এভাবে ধরে নিই, আর এই হাতটা এভাবে ধরে থাকি। হ্যাঁ, এই যে এভাবে জ্ঞান মুদ্রা ধরে নিই, দিয়ে আমি এভাবে বসি। হ্যাঁ, তো আপনারা সেক্ষেত্রে অন্যভাবে বসতে পারেন, কোনো সমস্যা নাই তাদের। হ্যাঁ, আবার জ্ঞান মুদ্রাও ধরতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু ভিতরে যেই ওই যে লতিফার যে ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, তাহলে আবারও বলে দিই একটু, যে যাচ্ছে আল্লাহ, আবার ফেরত আসছে যখন, তখন লম্বা এখান থেকে আসতেছে, বাট হচ্ছে বুকের মাঝামাঝি যাওয়ার আগে এখানে দুই ভাগ হয়ে এই যে কল্প আর হচ্ছে এখানে আমাদের যেহেতু আত্মা, যেটা হচ্ছে রুহ লতিফা থাকে, এটাকে ক্রস করে এখানে বাড়ি লেগে এখান দিয়ে এরকম আওয়াজটা হচ্ছে, তখন এই জায়গায় বাড়ি লেগে মাঝখানে এই জায়গায় শক্তিটা নিয়ে, মানে লম্বা যে এরকম হলো, দেখুন এই যে লম্বা হয়ে এরকম হলো। হ্যাঁ, আবার এখানে এসে যোগ হচ্ছে, এখানে এসে যোগ হচ্ছে, মানে জিনিসটা এরকম হয়ে এরকম আবার যোগ হচ্ছে। তো ঠিক এরকম যোগ হয়ে এখানে হচ্ছে ইয়াম চক্র, যেটা আছে ইয়াম চক্র কিংবা সেল লতিফাতে যোগ হয়ে, ওই যে যোগ হয়ে আবার সরল রেখায় উঠে, ঠিক আছে, দিয়ে হচ্ছে মাঝখান দিয়ে সরল রেখা আকারে বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকমটা। এটা একটু খেয়াল রাখবেন, এটা খেয়াল করে প্রথম দিকে একটু প্র্যাকটিসের বিষয় আছে, প্র্যাকটিস করতে করতে দেখবেন যে সহজ হয়ে গেছে। হ্যাঁ, তো ইনশাআল্লাহ আপনারা ভালো পারবেন। ভালো করে এই জায়গাটা ধ্যান প্র্যাকটিসের যে নির্দেশনার যে ব্যাপারগুলো, বসার ব্যাপারগুলো, এটা একটু বারে বারে একটু চালিয়ে দেখে নেন, তাহলে আপনাদেরও সহজ হয়ে যাবে। এবং এটা দেখতে দেখতে আপনিও একবার প্র্যাকটিক্যাল করে নেন। হ্যাঁ, তাহলে দেখবেন যে সহজ হয়ে গেছে আপনাদের জন্য। তো ইনশাআল্লাহ আপনারাও চেষ্টা করে দেখুন, ট্রাই করে দেখুন। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তো কমেন্ট বক্সে জানতে পারবেনই। আর এটার বিষয়ে আরো কিছু তথ্য জানতে এই কথার যে কথোপকথন যে ব্যাপারে আলোচনার যে অংশটা, এটা ভালো করে একটু দেখে নেবেন। তো ট্রাই করুন। আপনার প্রস্তুতি শেষ হলে আরামদায়ক যে কোনো আসনে বসে আপনার মুর্শিদের চেহারা মুবারক কল্পনা করতে করতে আপনার চোখ দুটি বন্ধ করুন।
এবার আপনি আপনার মুর্শিদের চেহারা কল্পনা করতে করতে আপনার চোখ দুটি ধীরে ধীরে খুলুন। প্রিয় সাধক সাধিকা, আপনাকে অভিনন্দন। আপনার আল্লাহ ধ্যানটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে। আসসালামু আলাইকুম, জয় গুরু। হিন্দু ভাই বোনদেরকে নমস্কার।
এতক্ষণ যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওটার টাইটেলটির নাম আল্লাহ ওম জিকির কিবা আল্লাহ ওম ধ্যান। তো আশা করি ধ্যানটা সঠিকভাবে করতে পারছেন। তো আমি একটু আল্লাহ ওম, বিশেষ করে ওম শব্দটার ব্যাপার নিয়ে একটু আলোচনা করি আপনাদের সাথে। আর এই যে 6 লতিফা এবং 7 চক্র একসাথে কিভাবে অ্যাক্টিভ হবে এগুলো নিয়ে একটু আলোচনা করি। যদি বা ভিডিওতে বুঝতে পারছেন, তারপর একটু আলোচনা করি। তো প্রথমে চলে আসি ওম শব্দটা, যেহেতু এই ভিডিওটা একটু ক্রিটিক্যাল, যদি বা ধর্ম দ্রোহী যারা আছে কিংবা ধর্মবাদ, এই উগ্র ধর্মবাদ যেই ব্যাপারটা আছে, তারা অবশ্যই এই আমার এই ভিডিওটার কিংবা এই তত্ত্বটার বিষয়ে নিয়ে একটু হয়তো দ্বিমত পোষণ করবেন। তবে আমি বরাবরই কোনো ধর্ম প্রচার করতেছি না। আমি মানুষকে প্র্যাকটিক্যাল ভাবে তাকে যেই ওয়েতে হোক তার মধ্যে যেই আল্লাহি ভাব, যে সৃষ্টিকর্তার ভাব তৈরি হয়, এই পথটা আমি আসলে দেওয়ার চেষ্টা করতেছি। এবং চেষ্টা করতেছি মানুষ তার নিজেকে চেনার যেই ক্ষমতাটা সে যেন অর্জন করতে পারে। আমি এই পথটা শুধু দিচ্ছি। আমি ধর্ম তো আগে থেকে হয়ে আছে, ধর্ম আগে থেকেই দেওয়া আছে। ধর্ম কোনো কিছু নতুন ধর্ম দেওয়ার কিছু নেই। হ্যাঁ, আর কোন ধর্ম নিয়ে দ্বিমত পোষণ করারও নেই। যেহেতু আপনারা ভালোভাবে জানেন আমি সুফি একজন। সুফির মধ্যে কখনোই দ্বিমত বলে কিছু নেই, তারা সবই গ্রহণ করতে পারে। কারণ তারা জানে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এবং বিশেষ করে পৃথিবীতে যে নাটকগুলো হইতেছে, এই যে ধর্ম এতগুলো গোত্র, এগুলো সবই সবকা মালিক এক হ্যায়। সুফি কিন্তু সেটা জানে। এই জন্য সবকা মালিক এক হ্যায় প্রতিটা ডাইমেনশন সে কি করে গ্রহণ করে। তো সেহেতু যারা ওম নিয়ে একটু সমস্যা আছে, যাদের ওম এরকম যাদের ব্যাপার আছে, তারা এই ভিডিওটা স্কিপ করতে পারেন। আপনাদের জন্য এই ভিডিওটা নয়। আর যারা আমার মতো পাগল খেপা, তারা তাদের জন্য এই ভিডিওটা। তো যাই হোক, এখন বিষয় যে ওম ব্যাপারটা। ওম আসলে এমন একটা শব্দ যে এই শব্দটা যদি আমরা ভারতবর্ষের সনাতনী ধর্মের দৃষ্টিকোণ করি, ওইদিকে যদি একটু দৃষ্টি দেখি তাহলে বোঝা যায় যে তারা এই ওম শব্দটা বলে যে বাবা শিবের প্রথম বাক্য কিংবা শব্দটা শিব বাবার কাছ থেকে আসা। তো এই সনাতন ধর্ম আমরা সাধারণত যে নাকে শিব হিসাবে চিনি, তাকে নিয়ে একটু গবেষণা করলে দেখা যায় যে আমাদের আদমের যে গল্প, আমাদের মুসলমানরা যাকে মানে, যদিও বা মুসলমান ধর্মটা কিংবা ইসলাম ধর্মটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে আগত কিংবা সৃষ্টি। তো আদম আলাইহিস সালাম যখন আমাদের এই পৃথিবীতে অবতরণ করেন, তখন কোনো কিন্তু গোত্র ছিল না, শুধুমাত্র 2টা মানব এই পৃথিবীতে আসছিলেন, সেটা আদম আর হাওয়া। এটা আপনারা ভালোভাবেই জানেন এই ইতিহাস। তো ওই সময়ে কোনো ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম ছিল না। ঠিক তেমনি মহাদেব যখন কিংবা শিব বাবা যখন এই পৃথিবীতে অবতরণ করেন, তখন কোনো ধর্ম কিংবা কোনো ডাইমেনশন কিংবা ধর্ম গোত্র কিংবা মানুষের অন্য দ্বিতীয় গোত্র ছিল না। হ্যাঁ, পরবর্তীতে মহাদেবকে কিংবা শিবকে সনাতনী ধর্মরা মেনে নেন, ধর্মাবলম্বীরা মেনে নেন। হ্যাঁ, কিন্তু তাই বলে কিন্তু সনাতন ধর্মের মধ্যে কিন্তু শিব বাবা কিংবা মহাদেব কিন্তু শুধুমাত্র ওটার মধ্যেই কিন্তু নয়। কারণ তিনি সনাতন ধর্ম পরে এসছে। হ্যাঁ, শিব বাবাকে দেখে সনাতন ধর্মটা তারা শিখেছে কিংবা নাম দিয়েছে সনাতন, যে এই সিস্টেমে চলতে গেলে এটাকে বলা হয় সনাতন, মানে সনাতন নাম দেওয়া হয়েছে। কিন্তু শিব যখন এই পৃথিবীতে অবতরণ করেছিল, তখন কিন্তু কোনো ধর্মই ছিল না, কোনো এই যে ধর্মের বিভিন্ন ধর্ম এটা ছিলই না। যেমন আদম আলাইহিস সালাম যখন আমাদের এই পৃথিবীতে অবতরণ করেছেন, হ্যাঁ, ইভেন এটাও জেনে রাখতে হবে, এই শিবের এবং মহাদেব কিংবা শিব, সে যেই হোক,
সে কিন্তু একটা এমন পার্সন যে হচ্ছে জন্ম নেয়নি, তারা স্বয়ং অবতরণ করেছেন স্বর্গ থেকে, তারা বলেন। আর আমরা যেমন বলি যে জান্নাত থেকে আদম আলাইহিস সালাম কিন্তু জন্ম নেয় নাই, কিন্তু তারা অবতরণ করেছেন। হ্যাঁ, তো দুইটার সাথে কিন্তু মিল আছে সুন্দর। হ্যাঁ, তো যাই হোক, আমরা আবার এটা রহস্য জানি। হ্যাঁ, যারা পাগল খেপা তারা এটা রহস্য জানি, যারা হচ্ছে দ্বিমত পোষণ করেন তারা এই রহস্যগুলো জানতে পারবেন না, এটাই স্বাভাবিক। তো এখন বিষয় হচ্ছে যে শব্দটা সেহেতু গবেষণা করলে দেখা যাচ্ছে যে শব্দটা কোনো ধর্মের, সনাতন ধর্মের না হচ্ছে মুসলমানের, না হচ্ছে শিখ। এই যে ওম শব্দটা অনেকজনই অনেক ধর্মই কিন্তু হচ্ছে পবিত্র বলে মানেন। হ্যাঁ, যেমন হচ্ছে সনাতন ধর্ম, তারপর হচ্ছে বৌদ্ধ ধর্মে যারা আছে, তারপর শিখ, এরকম আরো অনেক ধর্ম আছে যারা হচ্ছে এই শব্দটাকে হচ্ছে ধার্মিক কিংবা হচ্ছে পবিত্র ধর্ম বলে মনে করেন। হ্যাঁ, তো তারা যেমন ওইটাকে মেনে নিছেন। হ্যাঁ, তো কিন্তু শব্দটা যখন তৈরি হয়েছিল তখন কিন্তু এই শব্দটা যখন উচ্চারণ করা হয়েছিল কিংবা শব্দটা যখন তখন কিন্তু কোনো এই সনাতন ধর্মও ছিল না, বৌদ্ধ ধর্মও ছিল না, কোনো ধর্মই ছিল না। হ্যাঁ, কারণ আমরা প্রতিটা ধর্মের সৃষ্টির যদি ইতিহাসগুলো একটু গবেষণা করি, একটু যদি ইতিহাসগুলো জানার চেষ্টা করি, তাহলে এই জিনিসগুলো জানতে পারবো, তারাই কিন্তু আমরা জানতে পারবো না। হ্যাঁ, তো এই শব্দটা সেহেতু এটা পবিত্র শব্দ। আমরা সাধারণত বলি যে পবিত্র শব্দ কেন বলি, যে জিনিসগুলো যে শব্দগুলো কিংবা যে ওয়েগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার কিংবা হচ্ছে চরম সৃষ্টিকর্তার কিংবা সনাতন ধর্মে যেটা বলেন নারায়ণ, মহানারায়ণ, এই যে গড, ইংলিশে বলে গড যারা খ্রিস্টান। হ্যাঁ, তো এই যে ইনার সাথে কমিউনিকেশন করার হচ্ছে যেই সিস্টেমগুলো, যে টপিকগুলো, ওগুলোকে আমরা পবিত্র বলে থাকি কিংবা হচ্ছে ধর্মীয় কিছু একটা নাম দিয়ে রাখি। হ্যাঁ, সাধারণত ওই রকমের অনেকগুলোর মধ্যে সেই শব্দগুলোর মধ্যে একটা শব্দ হচ্ছে আম। হ্যাঁ, যে শব্দটা এই পৃথিবীতে কিন্তু আসলে একটা এমন একটা শব্দ, আপনি একটু ট্রাই করে দেখুন। হ্যাঁ, একটু ট্রাই করলে, নিজে গবেষণা করলে কিন্তু পেয়ে যাবেন। হ্যাঁ, যে এই শব্দটা কিন্তু আসলে জিহ্বা, আমাদের এই জিহ্বা না খাটাইয়া, হ্যাঁ, জিহ্বা না লাগাইয়াও কিন্তু এই শব্দটা উচ্চারণ করা যায়। ধরুন যে একটা বোবা মানুষ যার হচ্ছে জিহ্বা কাজ করে না, কিংবা হচ্ছে আমরা সাধারণত জানি যে যারা বোবা কিংবা তোতলা, তাদের আসলে ডিস্টার্বটা কোথায় থাকে এটা আমরা কিন্তু জানি। কোনটা? কিসে? জিহ্বাতে তাদের সমস্যা থাকে, সেই জন্য তারা কথা ছন্দ বানাতে পারে না। হ্যাঁ, তো একটা মানুষের যদি জিহ্বাও কেটেও ফেলা হয়, তাও সে একটা শব্দ কিন্তু উচ্চারণ করতে পারবে, সেটা হচ্ছে এইটা। হ্যাঁ, এটা আপনি একটু গবেষণা করে দেখুন। এখনই যখনই ওম শব্দটা উচ্চারণ করতেছেন তখন কিন্তু মুখ হা এবং মুখ বন্ধ পর্যন্ত যে শব্দটা বের হবে, জিহ্বা না নড়িয়ে শুধুমাত্র এই শব্দটাই করা যায়। একটু ট্রাই করে দেখুন। আমি কিন্তু খুব ট্রাই করে দেখেছি। হ্যাঁ, আমি যখন এই তথ্যটা আমি যখন বুঝতে পারি তখন আমি কিন্তু নিজে আবার ট্রাই করে দেখেছি, যে দেখি তো আসলে সত্য কি আসলে। তো দেখছি যে এই শব্দটা ছাড়া আর অন্য কোনো শব্দ উচ্চারণ করাই যায় না। অন্য যে কোনো একটা শব্দ যদি উচ্চারণ একটু লেভেল চেঞ্জ করতে যাই, স্কিলটা চেঞ্জ করতে যাই, তখনই কিন্তু আমাদের এই জিহ্বাকে কাজে লাগানো হয়ে যায়। আমি এটা ট্রাই করে দেখেছি, এখনই আপনারা ট্রাই করে দেখুন। এই যে দেখুন, এই যে মুখ হা করে থাকা অবস্থায় মুখ বন্ধ করতেছি, তখন এক ভিতর থেকে শব্দ বের করতেছে, ওই শব্দটা ওই হবে। এই যে এইরকম দেখেন, দম নিয়ে নিলাম, আল্লাহ চলে গেল ভিতরে, এবারে যে বের করতেছি যখন, তখন বুঝা গেছে? তাহলে কি হলো, আমরা জিহ্বা কিন্তু একটুও নড়াইনি, আমি জিহ্বা যেরকম ছিল ওইরকমই ছিল। হ্যাঁ, আমি শুধু করলাম, করে গেলাম, আর মুখটা বন্ধ করলাম, তখনই টোনটা হয়ে গেল, এরকম। হ্যাঁ, তো আসলে ওই যে ভিডিওর প্রথম দিকে তো আমি বলেছি যে শব্দ যখন আদম কিংবা হচ্ছে মানুষ্য জাতি যখন জিহ্বাকে কাজে লাগিয়ে যখন কথা বলতে পারতো না, কিংবা শব্দ, আমাদের যে এতগুলো শব্দ ছিল এগুলো তখন ছিল না। হ্যাঁ, এগুলো পরবর্তীতে হয়েছে। এবং হচ্ছে এটা ইঞ্জিন, যেমন বাইবেল যেটাকে বলি, এটা একটু পড়াশোনা গবেষণা করলে কিন্তু দেখতে পাবেন ওখানে যে আদমকে দেওয়ার পর, সৃষ্টি করার পর, পৃথিবীতে অবতরণ করার পর, তার মধ্যে দিয়ে আরো অনেক
গোত্র তৈরি করা হলো এবং হচ্ছে অনেক মানুষের পৃথিবীতে মানুষ ছড়িয়ে গেল এবং তাদেরকে গোত্রে প্রথমে ভাষাতে পরিবর্তন করা হলো, যেন তারা মানে অন্যান্য ভাষাতে পরিবর্তন হয়ে গেল এবং তারা একে অপরকে যেন চিনতে পারে, ভাষাগুলো যেন চিনতে পারে। হ্যাঁ, এটা কিন্তু রহস্য আছে, তো এই বিষয়ে এখন না যাই। হ্যাঁ, কিন্তু বিষয় হচ্ছে যে ওই যে শব্দের ব্যাপার, তো তখন প্রথম দিকে তাহলে মানুষ কি শব্দ করে মনের ভাবটা প্রকাশ করতো। হ্যাঁ, তখন কিন্তু এই যে সায়েন্স দিয়ে যদি আপনি একটু রিটার্ন যান, তাহলে অনেক কিন্তু অক্ষর লেখা থাকে, দাগ দাগ টানা টানা, তারপর বিভিন্ন পাহাড়ের গুহাই, হ্যাঁ, এরকম ওগুলো কিন্তু এক একটা ওই যে স্কেল, শব্দর স্কেল। হ্যাঁ, তো তখন শব্দগুলো ছিল কেমন, এই যে এরকম, যে আমি ভিডিওতে বলেছি, এখানে যদিও বা ভিডিওতে বলা হয়েছে 5 বার, ওটা হচ্ছে ভুল হয়েছে, ওই 5 বার না, আসলে 4টা শব্দ আছে। হ্যাঁ, তো মুখ খোলা থাকা অবস্থায় জিহ্বাকে না নড়িয়ে তারা এই 4টা শব্দ, এই 3টা শব্দ এবং হচ্ছে মুখ বন্ধ করে একটা শব্দ উচ্চারণ করে এটার মাধ্যমে তারা মনের ভাব প্রকাশ করতেন। হ্যাঁ, যেমন এটা হচ্ছে যে যেমন এরকম আ ও হ্যাঁ, এরকম। হ্যাঁ, এই শব্দগুলো যেমন 3টা বললাম, এখন তো 4টা আছে মোট শব্দ, আ ও উ, মানে ওই যে মুখ ফাঁকা রেখে বন্ধ করতে করতে 3টা শব্দ, আর মুখ বন্ধ হয়ে যাওয়ার পরে একটা শব্দ, সেটা হচ্ছে ম। হ্যাঁ, তো এই আ ও আ, এই আ ও আ, এভাবে কিন্তু কথা বলতো আগের মানুষ। এটা কিন্তু চরম সত্য। আপনারা আমি যে ভিডিওগুলো দিই সাধারণত, এগুলো কিন্তু আসলে মুখস্থ বিদ্যা না, এগুলো হচ্ছে গবেষণার বিদ্যা। হ্যাঁ, মুখস্থ বিদ্যা তো বই মুখস্থ করে আপনাদেরকে বলে দিতে পারে। হ্যাঁ, কিন্তু আমিও কিন্তু গবেষণা করি। হ্যাঁ, এখন আমি বই তারপরে এগুলো সব কিতাব উড়াই ফেলে দিচ্ছি, কারণ হচ্ছে আমি সুখী হয়ে গেছি, কারণ আমার আর পড়া লাগে না, ঠিক আছে। কিন্তু যখন আমি পড়াশোনা করছি তখন এই জ্ঞানগুলো তো আমার এসেছে। হ্যাঁ, সেগুলো কিন্তু আমি জানতে পারছি। তো ওগুলা জানার পর তারপরে হচ্ছে ওগুলোকে সহজ করে যখন ইস্তেমাল করতেছি, সহজ করে আপনাদের কাছে তুলে ধরতেছি, এটাই তো আমাদের কাজ, এটাই তো বীরদের কাজ, এটাই তো অলিদের কাজ, এটাই তো নবী রাসূলদের কাজ। তারা হচ্ছে আল্লাহ তাআলার সেই কথাগুলো আর সহজ করে মানুষের কাছে বুঝিয়ে দেয়। এই জন্য তো তাদেরকে বলা হয় বার্তা বাহক। না হলে তো আল্লাহ সহ ডাইরেক্ট কথা বলে দিতে পারতো, বলেওছে আগেও, কিন্তু আল্লাহ তাআলার কথাগুলো বুঝতে যখন না পারতো মানুষরা, সেটাকে বাস্তবায়ন করতে পারতো না, তখনই কিন্তু বার্তা বাহক হিসাবে আল্লাহ তাআলা অনেক যুগে যুগে কিন্তু মানুষ মানে মহামানব পাঠাইছে এবং পাঠাতেও আছে। এটাই কিন্তু চরম সত্য কথা। এটা কিন্তু ধর্মগ্রন্থগুলোতে এখনো বিরাজমান, এখনো লিখা আছে। তো যাই হোক, তো এখন বিষয় হচ্ছে যে এই যে এই ওম শব্দটা দ্বারা, এটা হচ্ছে আমি এখন যদি সায়েন্সে যদি একটু গবেষণা করে দেখা যায়, যদিও বা এই শব্দটা নিয়ে হচ্ছে অন্যান্য বহির বিশ্ব, যেমন হচ্ছে আমেরিকা কিংবা অন্যান্য আরো কিছু দেশ আছে, যারা যে দেশগুলো হচ্ছে এই শব্দটা নিয়ে গবেষণা করে দেখেছে অলরেডি, এবং এটা নিয়ে ওনারা অনেক কাজ করতেছে অলরেডি, এখনো কাজ করতেছে। তো এই যারা এই ওম যেই ধ্যানটা প্র্যাকটিস করে, যারা শব্দটা, আপনি যদি যারা হচ্ছে আপনার যদি ধর্মের এই যে বিরোধ ফেলে দিয়ে, একপাশে ফেলে দিয়ে যদি একবার ট্রাই করে দেখুন, তাহলে দেখতে পাবেন যে আপনার কিন্তু শিথিলায়ন প্রক্রিয়াটা শরীরের মধ্যে, মনের মধ্যে যে শিথিলায়ন প্রক্রিয়াটা খুব তাড়াতাড়ি জাগ্রত হবে। এবং তার সাথে সাথে হচ্ছে যারা হাই প্রেশারের রোগী আছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করে বলবো এই ধ্যানটা করবেন আপনারা। এই যে আল্লাহ আম এই ধ্যানটা করে দেখবেন, হাই প্রেশারের রোগীরা অনেকটাই সুস্থ হবেন, অনেকটা সুস্থ পাবেন। ওষুধ খাওয়া লাগবে না আপনারা, একটা সময় দেখেন। হ্যাঁ, এটা করতে থাকবেন, দেখেন যে অনেক ভালো লাগবে। এটা চরম, এটা আমি নিজে পরীক্ষিত। আমি হচ্ছে আমার অনেক রোগী, আমার পেশেন্টকে এটা ধর্ম আকারে দিইনি আমি, আসলে আপনাদেরকে ধর্ম আকারেও দিতেছি না, এই যে ধ্যানটা দিতেছি না, এটা ধর্ম আকারে দিতেছি না। আমাদের শরীরের ভেতরে লতিফা এবং কুণ্ডলিনী যে চক্রটা আছে, এই কুণ্ডলিনী চক্রর শক্তিটা জাগ্রত এবং হচ্ছে লতিফার শক্তিগুলোকে জাগ্রত করার জন্য আমি দিতেছি। আমি কোনো ধর্ম প্রচার করতেছি না। তো এরকমই আমি কিন্তু
আপনাদেরকে যে যে আমলগুলো এখন দিতে আছে এগুলো হচ্ছে নিজেকে পরিশুদ্ধ, নিজেকে ঠিক করা, নিজেকে লাইনে রাখার জন্যই দিতেছি। আমি কোনো দৃষ্টিভঙ্গি কিংবা কোনো গোত্র কিংবা যে আমার মুর্শিদ জাহাঙ্গীর বাবার সাইনবোর্ড ধরে লাফালাফি টানাটানি করতেছি না। কারণ আমার জাহাঙ্গীর বাবা এবং হচ্ছে এরকম আরো যারা মুর্শিদরা ছিলেন তারা বলে গেছেন যে তোমার বাবার সাইনবোর্ড ঠিকই আছে, তুমি কি বালকা মাইলা, ঠিক আছে, তুমি কি শিখা কি করলা, ঠিক আছে। তো আমি শিখা বাবার এই কথা যদি মুখস্থ বিদ্যার মতো, ঠিক আছে, আমানু মুমিনু হ্যাঁ টুমিনু এগুলো বলতে থাকি শুধু মাত্র, হ্যাঁ, আর এই হচ্ছে এজিত, এই হচ্ছে অমুক, এগুলো যদি বলতে থাকি তাহলে হচ্ছে আমার ওই বাবার যে স্কুলে ভর্তি হওয়ার তাহলে আমার মানে উপকারটা কি পাইলাম। আমি যদি আরেকটা প্রফেসর, আমি যদি সেটাকে সেই জিনিসটাকে গবেষণা করে আমি যদি প্রফেসর না হইতে পারি, আমি যদি সাধারণ মানুষদেরকে সেটাকে আরো সহজ করে যদি বুঝাই না দিতে পারি, তাহলে লাভটা কি হইলো আমার। আর জাহাঙ্গীর বাবারও লাভটা কি হইলো যে আমার শিষ্য আমার এই কপি করে থেকে গেল, সে কিছুই পারলো না, ঠিক আছে। তো বিষয় হচ্ছে এই জন্য আপনাদেরকে আরেকটু সহজ করে দেওয়ার চেষ্টা করি। জাহাঙ্গীর বাবা যেভাবে বুঝাইছে কিংবা অন্যান্য মুর্শিদরা যেভাবে বুঝাইছে ওটাকে আরেকটু সহজ করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, হ্যাঁ। তো এটাই করছি, এটাই আমার কাজ, হ্যাঁ। তো এখন বিষয় হচ্ছে যারা হচ্ছে এই মতবিরোধ এই জিনিসগুলো ফেলে দিয়ে হচ্ছে এটা করতে পারবেন, তারা একটু দেখেন যে যাদের হাই প্রেশার আছে তারা কিন্তু অনেকটাই সুস্থ থাকবেন, এবং যারা হচ্ছে লো প্রেসারও আছে না তারাও একটু ট্রাই করবেন, দেখবেন যে ভেতরে কিন্তু একটু তাপ অনুভব হবে, হ্যাঁ। যাদের লো প্রেসার আছে তাদের আবার প্রেসার স্বাভাবিক অবস্থায় আসবে, হ্যাঁ। তো শুধুমাত্র ধ্যান করলে হবে না, তার সাথে খাওয়া দাওয়া গুলো এগুলো একটু মেনটেন করবেন, তাহলে হচ্ছে দেখবেন যে এটা করে অনেকটাই সুস্থ থাকবেন, হ্যাঁ। যেমন শুধু ওষুধ খেলেই তো আর অসুখ ঠিক হয়ে যায় না। যেমন প্রেসার আছে, আপনার ওষুধ খাইতেছেন প্রেসারের, আচ্ছা আপনি গরুর মাংস দুই প্লেট খাই নিয়েছেন, হ্যাঁ, তাহলে তো আর আপনার প্রেসার বাড়বে যতই হচ্ছে আপনার ওই ওষুধ খান, হ্যাঁ। তো ঠিক তেমনই হচ্ছে এগুলো হচ্ছে ওই খাওয়া দাওয়ার গুলো মেনটেন করে তারপরে হচ্ছে এই জিনিসগুলো করলে ফাইজ পাওয়া যায়, বোঝা যায়, হ্যাঁ। তো এটা গেল হচ্ছে প্রেসারের ব্যাপার। কিন্তু আসলে এই শব্দটা দ্বারা এই আল্লাহ এবং আওম, এই আল্লাহর শব্দটার ফাইজ আমি আবার নতুন করে বললাম না আপনাদেরকে, হ্যাঁ। এই আল্লাহ শব্দটাও কিন্তু এমন একটা রহস্যপূর্ণ একটা শব্দ যে শব্দটার আসলে মানে সবাই বলে যে আল্লাহ মানে আল্লাহ, ঠিক আছে, আল্লাহ মানে আল্লাহ, ঠিক আছে, কিন্তু আল্লাহ এটা একটা কিন্তু কঠিন শব্দ, হ্যাঁ। যেমন আল্লাহর বিভিন্ন রূপ, 100টা রূপ আছে, হ্যাঁ, 100টা নাম আছে, ওগুলো হচ্ছে গুণবাচক নাম। কিন্তু আল্লাহর আমরা বলি না যে আল্লাহর 100টা গুণ, মানে আল্লাহ একটা হচ্ছে একটা জিনিস, ঠিক আছে, তার বাদ বাকি জিনিসগুলো ওই নামগুলো দিছি আমরা গুণবাচক, ঠিক আছে, এই 100টা নাম। কিন্তু এই যে আল্লাহ শব্দটা এটা তো এটা গভীরের একটা শব্দ, ঠিক আছে। আর এই শব্দটাও কিন্তু আদমের কাছ থেকে পাওয়া, কারণ এই আল্লাহ শব্দটা ওটা এই পৃথিবীতেও কিন্তু শব্দ উচ্চারণ করা হয় নাই, এটা কিন্তু উপরের একদম স্বর্গ যেটা হচ্ছে জান্নাত যেটা বলি আমরা সাধারণত, ওখান থেকে শব্দ উচ্চারণ করা, হ্যাঁ। তো এই যে আল্লাহ এবং হচ্ছে ওম, এই দুইটা মহাশক্তি শব্দ যোগ করে হচ্ছে আপনাদেরকে একটা সাধনা দেওয়ার চেষ্টা করতেছে, হ্যাঁ। তো এটা কিন্তু বিশাল একটা সাধনার মানে শক্তিশালী সাধনা। তো সেক্ষেত্রে এটা সবার করার দরকার নেই, আপনারা যদি করতে না চান তাহলে বাদ দেবেন, এটা স্কিপ করবেন, আপনারা এটা নিয়ে মতবিরোধ করবেন না। যদি মতবিরোধ করে সোজা সুন্দর করে ধরবো আর হচ্ছে একটা করে ব্লক মারবো হচ্ছে চ্যানেল থেকে, হ্যাঁ। এই জন্য ওয়ার্নিং দিয়ে রাখলাম আপনাদেরকে। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে যে এখন এই আল্লাহ শব্দটা এবং হচ্ছে ওম যে একটা ফাইজ তৈরি হচ্ছে, আল্লাহ যে হচ্ছে আমাদের মূলাধার চক্রে অর্থাৎ হচ্ছে নফস চক্রে যে আঘাত হেনে আবার যখন উপর দিকে বের হচ্ছে, একটা ট্রাই করলে আপনি নিজে বুঝতে পারবেন, হ্যাঁ, যে ভিতরের লতিফা গুলো কিভাবে ভাইব্রেশন করতেছে, ভিতরের হচ্ছে 7 চক্র কিভাবে ভাইব্রেশন করতেছে, আপনারা তখনই বুঝতে পারবেন। এটা হচ্ছে ভিডিওতে শুধু বইলেও হয় না, আসলে এটা প্র্যাকটিক্যাল করে দেখবেন, তাহলে হচ্ছে বুঝতে পারবেন, হ্যাঁ। তো এই সাধনাটার হচ্ছে লিমিটেশন, মানে কয়দিন করবেন এই জিনিসগুলো আসলে নির্ধারণ না, আপনারা করতে থাকবেন। তবে আমি আসলে সাধনা হচ্ছে নির্ধারণ করে বলে দিই না, তবে বলে দিতে হয়, আগের বুজুর্গ ব্যক্তিরা করে দিচ্ছেন, নির্ধারণ করে দিচ্ছেন। তো আপনারা 41 দিন করতে পারেন, তার অথবা হচ্ছে তারও বেশি করতে পারেন, 4 মাসও করতে পারেন, এটা হচ্ছে আপনাদের ব্যাপার। বাট হচ্ছে করতে পারবেন আপনারা প্রতিদিন যদি একবার করেন, 30 মিনিট 32 মিনিট হচ্ছে মেডিটেশন, একটু সময় দেওয়া, নিজেকে সময় দেওয়া, এটা কিন্তু
দেওয়াই যায়, ইচ্ছা করলেই দেওয়া যায়। তো দিতে পারবেন যদি আপনারা দিতে চান, হ্যাঁ, যদি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই দিতে পারবেন। কোনো দেখা যাচ্ছে যে থাকবে না আপনাদের ভিতরে যে বলবেন যে আমি অফিস করি, আমি চাকরি করি, আমি অমুক করি তমুক করি। এই 30 মিনিট, এই 32টা মিনিট যে কোনো সময় মোবাইল স্ক্রলিং করে না করে, যে ফেসবুক, টিকটক এই সেই আমি স্ক্রলিং না করে এটা করতে পারেন। হ্যাঁ, তো বিষয় হচ্ছে যে প্রতিদিন করবেন, তাহলে দেখবেন যে আপনাদের মধ্যে ফাইজটা উৎপন্ন হবে। তবে এই ধ্যানটা করতে গেলে একটা জিনিস একটু খেয়াল রাখবেন যে মানে একাগ্রতা চিন্তা এটা কিন্তু আপনার ভিতরে বিরাজ করবে, এবং হচ্ছে তার সাথে সাথে আপনার অনেক কিছু চিন্তা, অনেক কিছু জিনিস পরিবর্তন আসবে, আপনার চিন্তার মধ্যে কিন্তু অনেক পরিবর্তন আসবে। তো ওই চিন্তাগুলো একটু খেয়াল করবেন। হ্যাঁ, তো একটা কেমন যে খেয়াল কেন করতে বললাম, যে এই চিন্তাটা কেন খেয়াল করতে বললাম, অনেক সময় কি হবে যে এরকম হতে পারে যে নেগেটিভও আসতে পারে। এখন আবার চিন্তা বলতেছেন যে নেগেটিভ কেন বলতেছি, হ্যাঁ নেগেটিভও আসতে পারে। কারণ এই যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি কিংবা মন্দিরে যে পূজা করি, কিন্তু সবাই কি আসলে ভালো মানুষ? সবাই ভালো মানুষ না। হ্যাঁ, নামাজ পড়তেছে কিন্তু হচ্ছে বাইরে এসে তো আবার ঠিকই উল্টাপাল্টা কাজ করতেছে। তো ঠিক তেমনই এই ধ্যানটা করার পর কিন্তু আপনার ভিতরে, আপনি যদি খারাপ হন না, তাহলে আপনার ভিতরে খারাপ জিনিসটা কিন্তু আরো বেশি গাঢ় হবে। তো চেষ্টা করতে হবে এই জন্য আপনাকে সারাদিন কিন্তু পজিটিভ থাকার। হ্যাঁ, আর প্রতিটা ভিডিওতে যেমন বলেছি না, কিন্তু এটা আমি আরেকটু গুরুত্ব সহিত আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ এটা কিন্তু একটা আসলে শক্তির একটা হচ্ছে দেখা যাচ্ছে যে সাধনা। হ্যাঁ, তো যখন এটা আপনি করবেন তখন আপনার ভিতরে কিন্তু শক্তি একটা আসবে। হ্যাঁ, তো শক্তি আসার কারণে আপনি যদি নেগেটিভ হয়ে থাকেন, নেগেটিভ চিন্তা নিয়ে বসে মানে কর্মকাণ্ড করেন, তাহলে ওগুলো কিন্তু সাকসেস করতে পারবেন। হ্যাঁ, আর সাকসেস করতে যদি পারেন নেগেটিভ কাজও, তাহলে কি হবে, পাশা মারা পরেই খাবেন। হ্যাঁ, এটাই তো স্বাভাবিক, তাই না? কারণ নেগেটিভ কাজ করতে গেলে তো পাশা মারা ঠিকই খাই, ঠিক আছে না, পরে শেষে। তো এটাই হচ্ছে ব্যাপারটা। তো এই লিগা হচ্ছে চেষ্টা করবেন যে সাধারণভাবে হচ্ছে ভালো থাকার চেষ্টা করবেন, মানে চিন্তা পবিত্র রাখার চেষ্টা করবেন, সঠিক পজিটিভ রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, মনও থাকার চেষ্টা করবেন। তাহলে হচ্ছে এই ধ্যানটা করে দেখবেন যে মনতার ক্ষমতাটা আরো বেড়ে যাচ্ছে। হ্যাঁ, ভালো থাকার ব্যাপারটা আরো বেড়ে যাচ্ছে, এরকমটা হবে। হ্যাঁ, আর যারা চঞ্চল আছেন, যারা হচ্ছে নিরিখ ঠিক রাখতে পারেন না, মন ঠিক নেই, হ্যাঁ, তারা এই ধ্যানটা করলে আমি তাদেরকে বলি টানা হচ্ছে 3 মাস করতে বলি। হ্যাঁ, এটা প্রতিদিন, একদিনও বাদ দেওয়া যাবে না। তারা একবার করে দেখুন, একবার শুধু ধর্মের এই সেই হ্যাং মারামারি ঠুয়াঠুই এগুলো বন্ধ করে দিয়া একবার এটা 3 মাস টানা করে দেখুন। আপনার মন যদি চঞ্চল হয়ে থাকে, সেটা যদি চঞ্চলতা যদি না কমে আসে, তাহলে আমার নাম চেঞ্জ করে দেন, আমার নাম পরিবর্তন করে দেন, যে নাম দিবেন সে নাম আমি গ্রহণ করে নেব। হ্যাঁ, তো যাই হোক, আর এই বিষয়ে আর নতুন কিছু বলার নেই। আর যে বললাম যে ধর্মদ্রোহ কিংবা হচ্ছে মেনে না নেওয়ার ব্যাপারগুলো যদি থাকে, তাহলে ভিডিওটা, এই ধ্যানটা আপনারা স্কিপ করবেন ইনশাল্লাহ। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। এবং হচ্ছে যদিও বা আল্লাহ তো ঠিক আছে, আপনারা অনেক মানে ওম আছে এখানে, যেহেতু অনেকজন আপনারা শেয়ার নাও করতে পারেন, বাট শেয়ার করেন, কারণ সত্য এটা জানানোর দরকার আছে। হ্যাঁ, ওম শব্দটা হচ্ছে শুধুমাত্র সনাতনী ধর্ম না, ঠিক আছে, যেমন আল্লাহ শব্দটা শুধু হচ্ছে মুসলমানের শব্দ না, ঠিক আছে, আল্লাহটা হচ্ছে সনাতনেরও, ঠিক আছে, আল্লাহটা হচ্ছে হিন্দুদেরও, আল্লাহটা হচ্ছে ওই বৌদ্ধদেরও, আল্লাহটা হচ্ছে কি খ্রিস্টানেরও, আল্লাহটা হচ্ছে ইহুদিরও, ঠিক আছে। ঠিক তেমনি ওম শব্দটা হচ্ছে সবার, আমাদের, ঠিক আছে, এটা মানুষের, ঠিক আছে। তো যেমন গরু ছাগল, একটা ছাগল বকরি আইসা, ছাগল আইসা আল্লাহ বলতে পারে না, ঠিক আছে, এরকমই বলে, ঠিক আছে। তো ঠিক তেমন হচ্ছে মানুষের, এটা পশু পাখিও আল্লাহ বলতে পারে না, যদি বলানো হয় তাহলে ওটা বলানো শিখানো হয়, ঠিক আছে, কিন্তু ওই আল্লাহ মানে কিছুই জানে না, ঠিক আছে, ওই পাখিটা, ঠিক আছে। তো মানুষের জন্য যেমন আল্লাহ শব্দ, ঠিক তেমনই হচ্ছে ওম যে ব্যাপারটা, এটা হচ্ছে একটা বোকা খাসিকে নিয়ে আইসা, বোকা ছাগলকে নিয়ে আইসা যদি বলতে বলে যে বলতো, তখন ওই বলবে মা, এরকমই বলবে, ঠিক আছে। তো সেহেতু ওই শব্দটা হচ্ছে গরু ছাগলেরও না, বকরিরও না, ঠিক আছে। তো এই শব্দটা হচ্ছে মানুষের।
তো এই ওম শব্দটা মানুষের, কোনো ধর্মের বাপের না, ও আল্লাহরও কোনো ধর্মের বাপের না, ঠিক আছে? পুরা বিশ্বজাহানের পুরা সৃষ্টির হচ্ছে আল্লাহ শব্দটা মানুষের। হ্যাঁ, তো এই মানুষের উপকারের জন্য শব্দগুলো সৃষ্টি হয়েছে। হ্যাঁ, আল্লাহকে তো মনে মনেও ডাকা যায়, শব্দ দিয়ে ডাকতে হবে, কে কোথায় লেখা আছে শব্দ দিয়ে ডাকতে হবে, ঠিক আছে? মনে মনেও তো ডাকা যায়, কিন্তু শব্দগুলো যেহেতু আছে, আগে থেকে যে শব্দগুলো এসছে বিভিন্ন পীর পাইগাম্বারদের, বিভিন্ন দেবদেবতা কিংবা বিভিন্ন হচ্ছে দেবদেবতা আবার মনে করে নেন না যে হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? হ্যাঁ, ওই কোরআনে যে দেবদেবতার কথা শুনলেন না, এগুলো হচ্ছে সব হচ্ছে সৌদি আরবের অধিকার হচ্ছে ফেরাউনের মূর্তি থাকতো না, ফেরাউনের রাজাদের মতো ছিল, ওদের কথা বলা হয়েছে। মহাভারতের ওই শ্রীকৃষ্ণ মহাদেবের কথা বলা হয় না, কারণ হচ্ছে তারা হচ্ছে ধর্ম প্রচার করেছে, তারা কখনো খারাপ কিছু বলে নাই, খারাপ কিছু করেন নাই। যেমন হচ্ছে ওই সৌদি আরবে হচ্ছে যে দেবদেবতা মানত, যাদেরকে তারা মানুষের সাথে খারাপ ব্যবহার করতো, মানুষের জিনিস আত্মসাৎ করে নিত। এখন যেরকমটা হচ্ছে, হ্যাঁ, এখন আপনারা যেমন করতেছেন কি গরিব মানুষের হক আদায় কেটে নেন, ঠিক আছে? এরকম করতো কিন্তু আগেকার ওই ফেরাউনের ওই সময়কার, ওদেরকে দেবদেবতা বলে, নেগেটিভ দেবদেবতা। হ্যাঁ, তো আপনারা কিন্তু এরকম করতেছেন। এখন সমাজে কি করতেছেন, যে ব্যবসায়িক সে হচ্ছে মানো কাটো পাও পাও পাও, খাও খাও খাও, বেশি বেশি ডুপ্লিকেট বিক্রি করার, বেশি বেশি ইনকাম করো, সবকিছু ওষুধ থেকে শুরু করে সবকিছু। চাকরি জীবনে যান, ওখানে হচ্ছে বিভিন্ন জায়গাতে হচ্ছে ঘুষ দেওয়া আছে, এই সিস্টেম। হ্যাঁ, ঘুষ না দিলে খবর আছে, হ্যাঁ, এরকম হয়ে গেছে। তো ওই যে ওইরকম চলতেছে। আমরা কানার হাট বাজার, লালন বাবার যে কথাটা আছে, এসব দেখি কানার হাট বাজার, তো এরকম হয়ে গেছে সব জায়গায়। হ্যাঁ, তো এখন বিষয় হচ্ছে যে এই শব্দগুলো এই দেবদেবতা থেকে শুরু করে আমাদের নবী রাসূল এবং পীর পাইগাম্বার, ফকির, সাধু সন্ন্যাসী, এরা কিন্তু ওই শব্দগুলো আমাদেরকে দিয়ে গেছে, যেগুলোর অবশ্যই ফায়েজ আছে। আমরা না বুঝে উঠি, আমরা হচ্ছে খারাপ কাজ করতে করতে আল্লাহ 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 করতেছি, কিন্তু আসলে ওনারা তো এরকমটা করে নাই। হ্যাঁ, তো পজিটিভ ভাবে যদি আপনি থাকার পরে যদি এই ধ্যান সাধনা গুলো করতে পারেন, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে অবশ্যই আপনাদের ওই যে পাগল ফকির কিংবা যে দেবদেবতা হোক, যে নবী রাসূল হোক, যিনারাই যে এই শব্দগুলো দিয়ে গেছেন, তাই সেই ফাইজ গুলো আপনারা বুঝতে পারবেন, তার কারণটা কি তখনই বুঝতে পারবেন এই শব্দগুলোর সৃষ্টি। হ্যাঁ, তো সেহেতু আর অনেকক্ষণ বসে আছেন, আর কথা বাড়াবো না। তো আরো অনেক কিছু যদি জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভাবেন যে আরো প্রাইভেট পার্সোনাল কোনো কথা আছে, তাহলে অবশ্যই ফেসবুকে মেসেজ দিয়ে রাখবেন, কল দিবেন না, বারবার বলতেছি কল দিবেন না, ঠিক আছে? হটকরিকতা করবেন না, মেসেজে রিপ্লাই না দিলে বারবার ডিস্টার্ব দিবেন না, ঠিক আছে? আমি মেসেজে রিপ্লাই দিই। হ্যাঁ, আপনারা এই যে দেখতেছেন না যে আমাকে, ঠিক আছে, আমি একটা বান্দা, ঠিক আছে, আল্লাহ তাআলার বান্দা, যে আপনাদেরকে সময় দিই, আপনাদেরকে কমেন্টে উত্তর দিই, আপনাদেরকে মেসেজে সবাইকে উত্তর দিই। এটার সুযোগ নিয়ে আবার অনেক তরিকার মানুষ আছে। হ্যাঁ, আমি ভিডিওতে প্রকাশ করলাম না, তবে বেশি জ্বালালে কিন্তু আমি ভিডিওতে প্রকাশ করে দেবো, নাম প্রকাশ করে দেবো। হ্যাঁ, অনেক তরিকার মানুষ আছে, আমারও গোত্রের, আমার তরিকার ভাইরা আছে, গুরু ভাইরাও আছে, এরা আবার কিছু কিছু তাদের শিষ্যদেরকে আমার পিছনে লাগাই দিছে যে এরা ডিস্টার্ব দেয়। হ্যাঁ, মেসেজ দিতেছে, উল্টা পাল্টা মেসেজ দিতেছে, আবার অনেক ক্রিটিক্যালি মেসেজ দিতেছে, দিয়ে মেসেজগুলো দিয়ে আমার খুব ক্লোজ হতে চাচ্ছে। এবং আমার একটা গ্রুপ আছে, হ্যাঁ, আমার ওই গ্রুপে হচ্ছে বেশি না 11টা-12টার মতো শিষ্য আছে, তাদেরকে আমি বহুত আগে থেকে শিক্ষা দিতেছি। ওই গ্রুপে ঢুকার জন্য অনেক টানসান করতেছে। হ্যাঁ, এরকম অনেকজন আছে যারা হচ্ছে এই গ্রুপের বিষয়ে জানে, এই জন্য ওই গ্রুপে ঢুকার জন্য অনেকজনে এমন ভাব করতেছে মেসেঞ্জারে আইসা, ঠিক আছে, যেন তাকে আমি ওই গ্রুপে ঢুকাই, মানে এমন ভাব করতেছে, কারণ ওরা জানে যে এই ভাবগুলো করলে, এই মেসেজগুলো, এই কথাগুলো বললে গুরুজি আমাকে গ্রুপের মধ্যে ঢুকাই দেবে। তো তুমি নিজেকে গুরু ভাবতে পারো, কিংবা যে আরেকটা গুরুর কাছ থেকে তুমি আমাকে পরীক্ষা করতে আসতে পারো, কিন্তু তুমি এটা ভুলে গেছো তোমরা যে আমিও কিন্তু থার্ড আই ওপেন ওয়ালা গুরু, ঠিক আছে? আমিও কিন্তু চিনি, ঠিক আছে? চিনার পরও আমি সময় দিই তোমাদেরকে, তোমরা কিন্তু একটু সাবধান হয়ে যাও। হ্যাঁ, তোমাদেরকে চিনার পরও কিন্তু আমি সময় দিই। হ্যাঁ, আমি বুঝে নিই যে তোমরা কোথায় থেকে এসছো এবং তোমরা কি।
তো তারপরে আমি সময় দিই। তার কেন সময় দিই? কারণ হচ্ছে পাগল ফকিররা, অরিজিনাল সুফিরা কিন্তু এরকমই ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হচ্ছে ওই নীতি আমার ভিতরে আছে যে শত্রু যদি আসে, শত্রু যদি যতক্ষণ না আক্রমণ করবে ততক্ষণ পর্যন্ত সে নাটক করেও যদি হচ্ছে মানে অভিনয় করেও যদি সদ্ব্যবহার করে, তাহলে তার সাথে সদ্ব্যবহার করতে হবে। এটা আমার ভিতরে আছে, এই জন্য তোমাদেরকে আমি ছাড় দিয়ে রাখি। হ্যাঁ, তো যাই হোক, তো মেসেঞ্জারে এরকম আউল ফাউল পোলাপানরা এসা ডিস্টার্ব দিবেন না, ঠিক আছে? কারণ হচ্ছে অনেক মানুষ আছে যারা সাধারণ মানুষ, তাদেরকে আসলে সময় দেওয়া উচিত, তো আপনাদের জন্য তাদেরকে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, তো যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে নাম কিন্তু প্রকাশ করে দেবো, ঠিক আছে? তারপরে তখন বুঝেন। হ্যাঁ, তো যাই হোক, ভালো থাকবেন, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে, একটু কমেন্ট করে, একটু শেয়ার করে দিবেন। হ্যাঁ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার এই চ্যানেলটিকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, এবং নোটিফিকেশন যে বেল বাটন ইয়াটা আছে না, ওটাতে ক্লিক করে হচ্ছে অল করে রাখবেন। হ্যাঁ, অল করে ওখানে দেখবেন যে প্রাইভেট আছে, পার্সোনাল আছে, তিনটা মনে হয় অপশন আছে যত সম্ভব। তো প্রথমটা অল, যেটা ALL লেখা থাকে, ওইটা ক্লিক করে রাখবেন। তাহলে হচ্ছে কি হবে যে আমার ভিডিও হোক, কমিউনিটি পোস্ট হোক, মানে যে ছবির নিচে যে লেখাগুলো থাকে এগুলো হোক, সবগুলো আপনার কাছে সুন্দরভাবে নোটিফিকেশন আকারে চলে যাবে। হ্যাঁ, তারপর শর্টস ভিডিওগুলো এগুলো দেখবেন, শর্টস ভিডিওটা দেখে বেশি বেশি শেয়ার করবেন। শর্টস ভিডিও তো সব ভিডিও শেয়ার করে যায়, বাট হচ্ছে শর্ট ভিডিওটা শেয়ার করতে পারেন হোয়াটসঅ্যাপে, বিভিন্ন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে, এগুলো শেয়ার করবেন। কারণ হচ্ছে শেয়ার করলে আমার যেটুকু লাভ হবে, আপনাদেরও আছে আসলে একটা পবিত্র একটা দেখা যাচ্ছে যে ইবাদত করা হবে। এটা কিন্তু আসলে ইবাদত, কারণ এই সত্য কথাগুলো আপনাদের কাছে প্রচার করতেছি। আমাকে অনেক শিষ্যরা বলে, আমার হচ্ছে এখন তো যে শিষ্য আছে, তারা কিন্তু বলে যে বাবা আপনি হচ্ছে এত সত্যগুলো এত সহজে প্রচার করে দিতেছেন, আপনার এই কথাগুলো নিয়ে তো সব ফকিরি করা শুরু করবে। তা আমি বলি যে করুক না কেন, কারণ বইয়ে তো সব তো দেখি সমাজে মুখস্থ বিদ্যা বলতে আছে, বই মুখস্থ করতেছে আর ওগুলোই বকতেছে। কিন্তু বইয়ের ভিতরে যে বই পড়তে গেলে জ্ঞান, যেমন কোরআন আমরা পড়ি, কোরআন যেমন হচ্ছে একটা গোত্রের মানুষ কোরআন মুখস্থ করে খালি করে বলে না, ঠিক আছে? ঠিক তেমনি হচ্ছে ওই যে কিছু গোত্রের মানুষ এইরকম সুফিবাদের, যেমন হচ্ছে আমার জাহাঙ্গীর বাবার বই পড়া, ঠিক আছে, মুখস্থ করে ওরাও এভাবে কিন্তু বকতে আছে। হ্যাঁ, কিন্তু ওই কোরআনের যে অর্থ, ঠিক আছে, মজেজা, বিশ্লেষণ, এগুলো কিন্তু করে না। ঠিক তেমনি জাহাঙ্গীর বাবার বইয়ের মজেজা, বিশ্লেষণ, বাস্তবায়ন, এগুলো জিনিসগুলো বলে না, কারণ তারা হচ্ছে বুঝেও না, কারণ তারা খালি শব্দই বুঝে, তারা শব্দই পড়ে গেছে মুখস্থ বিদ্যার মতো, ঠিক আছে? তো এরকম হয়ে গেছে ব্যাপার। তো যাই হোক, মনে দুঃখ নেবেন না যদি কড়া করে কথা বলে থাকি, তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, ভালো থাকবেন। আর হচ্ছে সামনে আরো কিছু আমি এখন থেকে আমলের ভিডিও দিতে থাকবো, এই জন্য সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। হ্যাঁ, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অবশ্যই আমার বুক ভরা ভালোবাসা আপনাদের জন্য। হ্যাঁ, তো যাই হোক, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।